প্রাকৃতিক গ্যাসের দাম কমাতে নয়া উদ্যোগ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। এবার থেকে প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারিত হবে নতুন পদ্ধতিতে, যার ফলে সিএনজি পিএনজির মতো জ্বালানির দাম এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। কেন্দ্রের দাবি, নতুন পদ্ধতিতে নাম নির্ধারিত হলে পাইপড ন্যাচারাল গ্যাসের দাম 10% এবং সিএনজির দাম 6 থেকে 9% দাম কমে যেতে পারে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের শেষে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, এবার থেকে প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত যাবতীয় জ্বালানির দাম ঠিক হবে আমদানিকৃত অশোধিত তেলের দামের নিরিখে। এর আগে ভারতে বছরে দুবার প্রাকৃতিক গ্যাসের দাম সংশোধন করা হতো, তবে এবার থেকে প্রতি মাসে সেই দাম খতিয়ে দেখে সংশোধন করা হবে। এখনো পর্যন্ত অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ করা হচ্ছিল বিশ্বের 4টি প্রধান গ্যাস ট্রেডিং হাব, হেনরি হাব, আলবেনা, ন্যাশনাল ব্যালেন্সিং পয়েন্ট এবং রাশিয়ান গ্যাসের দামের ভিত্তিতে। কিন্তু এবার থেকে সেটা নির্ধারিত হবে শুধু ভারতের আমদানিকৃত ক্রুড বাস্কেটের দামের উপর। নতুন ফর্মুলা বাস্তবায়নের ফলে বাজারের ওঠানামায় প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারীর কোনো ক্ষতি হবে না। আন্তর্জাতিকভাবে গ্যাসের দাম ব্যাপক বৃদ্ধির কারণে গ্রাহক ক্ষতির হাত থেকে রেহাই পাবেন তারা। কেন্দ্রের দাবি, এই নয়া পদক্ষেপে দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম 79.56 টাকা থেকে কমে যেতে পারে 73.59 টাকা। অপরদিকে 1000 ঘন মিটার পিএনজির দাম 53.59 টাকা থেকে কমে 47.59 টাকা হতে পারে। गैस के प्राइस अब इंटरनेशनल हब गैस के प्राइस के जगह जो उसमें बदलाव किया, उसकी जगह अब इंपोर्टेड क्रूड के साथ लिंक कर दिया गया है और डोमेस्टिक गैस का प्राइस यानी कि डोमेस्टिक गैस का दाम अब इंडियन क्रूड बास्केट के अंतर्राष्ट्रीय प्राइस का 10% होगा। मान लीजिए अगर 85% दाम है क्रूड का, तो उसका 10% $8.5 होगा और ये अब हर महीने तय किया जाएगा, हर 6 महीने में तय नहीं होगा। दूसरा, इसकी फॉर्मूला से जो निर्धारित हमने किया है कि एक फ्लोर प्राइस गैस प्राइस का है, एक फ्लोर और सीलिंग, ये दोनों ही तय होंगी। फ्लोर को $4 रखा गया है और सीलिंग को $6.5 रखा गया है। এদিকে মুম্বাইতে সিএনজির দাম প্রতি কেজিতে 8 টাকা কমে 79 হতে পারে। পিএনজির দামও 5 টাকা কমে 49 টাকা হতে পারে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা সুবিধা পাবেন। জ্বালানির দাম কমায় বহু ক্ষেত্রে উৎপাদন মূল্য অনেকটাই কমে যাবে। এছাড়াও সার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সস্তায় গ্যাস পাবে। এর ফলে সারের দাম কমানোরও সম্ভাবনা রয়েছে। ভারতকে দূষণহীন জ্বালানি নির্ভর অর্থনীতি হিসেবে গড়ে তুলতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াতে চাইছে কেন্দ্র। সে কারণেই এই নয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।